আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। পবিত্র মাহে রমাদান চলছে, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস। এই মাসে আমরা নিয়মিত এই আয়োজন থেকে আপনাদের সাথে কথা বলি, আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করার চেষ্টা করি। আজকের বলবো, পবিত্র মাহে রমাদানে সবচেয়ে কোন আমলটি বেশি করা উচিত, সবচেয়ে কোন আমলটি করা জরুরি, রমজানে বেশি কী আমল করে, কোন আমলটি প্রযোজ্য, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন নাজিলের মাস, এই পবিত্র মাহে রমাদান মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি এই মাসে, অর্থাৎ এই যে রমজান মাস, আল্লাহ পাক বলেন এই মাসেই কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করার কারণে এই মাসটির মান, মর্যাদা, মূল্য, ভ্যালু অনেক বেড়ে গেছে। এই মাস রমজান মাসের ছাড়া অন্যান্য মাস, রজব মাস, শাবান মাস, জিলকদ, জিলহজ, মুহররম, এই মাসগুলিও একটা মাস, আর রমজানও মাস। কিন্তু সকল মাসের সেরা মাস পবিত্র মাহে রমাদান। কারণ হচ্ছে এই যে পবিত্র কোরআন দেখছেন, এই কোরআনুল কারীম নাজিল হয়েছে পবিত্র মাহে রমাদানে। সেজন্যে পবিত্র রমজান মাসে যে কোনো একটি নেক কাজ করলে কমপক্ষে 70 গুণ সব বেশি হয়। এর মানে হচ্ছে রমজানের বাইরে 70 টাকা দেবেন, রমজানে 1 টাকা। রমজানের বাইরে 70 রাকাত নামাজ পড়বেন, রমজানে 1 রাকাত নামাজ। আমি উদাহরণ দিয়ে, মিসাল দিয়ে আমি আপনাদেরকে বুঝালাম। এক্সাম্পল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এক্সাম্পল দিলে মানুষ সহজে বোঝে। সেজন্য আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নিশ্চয় আল্লাহ উদাহরণ দিতে কোনো লজ্জাবোধ করেন না, সেটা যত ছোট হোক বড় হোক, উদাহরণ দিতে হয় মানুষের সামনে। তাই আমি আপনাদের সামনে এই এক্সাম্পল উপস্থাপন করছি। তো রমজানে বাইরে 70 খতম কোরআন শরীফ পড়বেন, আর রমজানে 1 খতম। তবে রমজানে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করা জরুরি। কোরআন নাজিলের মাস, এই মাসের হক, এই মাসের বৈশিষ্ট্যই হচ্ছে বেশি করে কোরআন শরীফ পড়া। পড়লেই সব। কোরআনুল কারীম যত পড়বেন তত সব। যিনি শুনবেন তিনি সব পাবেন। বুঝে পড়লে সব বেশি পাবেন, না বুঝে পড়লেও সব পাবেন। অনেকে বলে থাকেন যে কোরআন শরীফ না বুঝে পড়লে সব নাই। এটা একটা ঢাহা মিথ্যা, এটা অসত্য, এটা হীন কথা, এটা অজানা একটি তথ্য, নিজের অজ্ঞ একটি তথ্য মানুষের সামনে বলে বিভ্রান্ত সৃষ্টি করা। কোরআন শরীফ পড়বেন, তবে হ্যাঁ, কোরআন শরীফ বুঝে পড়তে হয়, কোরআন শরীফ দেখে দেখে আমল করতে হয়, কোরআন শরীফ এটা বোঝার চেষ্টা করতে হয়। পৃথিবীতে না বুঝে কোনো জিনিস আমরা পাঠ করি না। একমাত্র কোরআন শরীফ বৃহত্তর জনগোষ্ঠী না বুঝে পাঠ করে সবের উদ্দেশ্যে। তবে সব হবে, নিজের আমূল পরিবর্তন হবে না। নিজের যে পরিবর্তন আনা সম্ভব, এই চেঞ্জটা হবে না। সমাজ চেঞ্জ হবে না, আমার ফ্যামিলি চেঞ্জ হবে না, সুন্দর জীবন গঠনে সম্ভব হবে না যদি কোরআনুল কারীম না বুঝে পড়ি। সেজন্য কোরআন শরীফ বুঝে পড়তে হবে, অন্যকে বুঝাতে হবে, সহি শুদ্ধ করে পড়তে হবে, পড়াতে হবে। কোরআনুল কারীম যে সমস্ত জায়গায় পড়ানো হয় সেখানে সহযোগিতা করতে হবে। কোরআন নিয়ে যারা থাকবে আল্লাহ তাদেরকে বরকত দিবেন, আল্লাহ তাদের মান মর্যাদা বাড়িয়ে দেবেন। এজন্য কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠা করা, কোরআনের মাদ্রাসা সাহায্য সহযোগিতা করা, এটা একটা জরুরি বিষয়। কোরআনের সাথে যারা সংশ্লিষ্ট, এই কোরআন যারা কালবেলা এই কোরআনের এই অনুষ্ঠানটি প্রচার করলো, কত সব হবে জানেন? যারা এডিটিং করছেন, যারা ক্যামেরা ধারণ করেছেন, যারা এর সাথে সংশ্লিষ্ট, যারা বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সবাই এর সাথে জড়িত এবং সবাই সব পাবেন। সেজন্য বেশি বড় আমল হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা শেখানো। আমরা সন্তানদেরকে কোরআন শরীফ তেলাওয়াত শিখাবো। বিশেষ করে কোরআনুল কারীমের ছোট্ট ছোট্ট সূরাগুলি অর্থ, বঙ্গানুবাদ, শানে নজুল, ব্যাখ্যা, বিশ্লেষণ করার চেষ্টা করব এবং নিজের জীবনের সাথে মিলাবো, ফ্যামিলির সাথে মিলাবো যে এই বৈশিষ্ট্য আমার ফ্যামিলির মধ্যে, আমার দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আছে কিনা। প্রথমে আমার মধ্যে চেষ্টা করব, অর্থাৎ নিজকে চিন্তা করব। তাহলে আমরা ঘুণে ধরা সমাজ পরিবর্তন হবে কোরআনুল কারীম দিয়ে। আসুন কোরআনের প্রচার প্রসার, কোরআন পড়ি। এবং রমজানের শ্রেষ্ঠতম আমল হচ্ছে কোরআনুল কারীম পড়ানো, কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকা। বিভিন্ন মসজিদ ভিত্তিক হতে পারে বা বিভিন্ন উপায়ে কোরআন নিয়ে গবেষণা করা, কোরআনকে ছড়িয়ে দেওয়া সর্বত্র। এই কাজটি আমরা রমজান এই কর্মসূচি হিসাবে গ্রহণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।